হে গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটি নিউ আনাতার ব্লগে। আমরা মা মেয়ে, আমি পান্না পান্না আর রোদসী। আমরা মা মেয়ে, আমি পান্না ও আমার মেয়ে হচ্ছে রোদসী। তো এই তো এখন থেকে আমরা ব্লগটি শুরু করছি। সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন এবং পুরো ভিডিওটি দেখে এনজয় করবেন। আর আমরা এই তো মা মেয়ে একসাথে বসে বসে আছি। তো এই তো ঠিক আছে, ব্লগটি শুরু করি। রোদসী কী করে, তারপরে রান্নাবাড়ি শুরু করে দিব। আর এখন হচ্ছে সকাল। তো সকালটা সকাল কয়টা বাজে? এই তো 6টা বাজতেছে। তো 6টার মধ্যে উঠে পড়েছে, আমরা বেডেই মধ্যে। তো বেড থেকে উঠে রোদসী যেহেতু স্কুল প্রতিদিন সকাল উঠেও তার অভ্যাস, সে আজকেও উঠে পড়েছে। তো কি আর করার, আমারও ঘুম ভেঙে গিয়েছে। আজকে ছুটির দিন, রবিবার। সো ঠিক আছে। তো বেগুন আর মিষ্টি কুমড়া হচ্ছে আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি। এটা হচ্ছে আমি রুই মাছের মাথা দিয়ে মূলত রান্না করব, আর 1-2 পিস হচ্ছে মাছ দিব। তো এভাবেই হচ্ছে মাখা মাখা করব। তো ভালোই লাগবে। তো রান্নাটা দেখেন। আর এখানে হচ্ছে আমি মাছ ফ্রাই করে নিচ্ছি। এই যে মাথাটা দিয়ে রান্না করব মূলত, আর 1-2 পিস মাছ দিয়ে একটু মাখা মাখা করব, ভালো লাগবে। মাছটা ফ্রাই করা হয়ে গিয়েছে। আমি দিব পেঁয়াজ, তো এখন হচ্ছে আমি মশলাটা দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়ো আর শুকনো মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম আদা রসুন বাটা, ধনিয়া বাটা, জিরা বাটা আর লবণ আমি দিয়ে দিয়েছি। এখন এটা আমি ভালোভাবে কষিয়ে দিচ্ছি। তো আমার এই যে মশলাটা ভাজা হয়ে গিয়েছে তেলের সাথে। এই পর্যায়ে আমি এখন একটু সামান্য পানি দিব, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আর একটু কষিয়ে নিব। তারপরে সবজিটা দিয়ে দেব। তো এই যে মশলাটা হচ্ছে আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব ধুয়ে রাখা সবজিটা। এখন আমি এটা ভালোভাবে নেড়ে চেড়ে, কোনো পানি দিব না, হালকা আছে নিয়ে দেবো, কারণ দুইটা সবজি নরম, মিষ্টি কুমড়া প্লাস বেগুন, এটাতে কোনো পানি দেওয়া যাবে না। এই যে আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে ঢাকা দিয়ে দেব।
এটা ঢাকা দিলেই পানি বের হয়ে যাবে। তো এটা হোক। তো এই যে হয়ে গেল মিষ্টি লাউ দিয়ে বেগুন দিয়ে মাছের মাথা সহ মাছ এভাবে রাখবো। আর বলছিলাম না পানি বের হবে, যেহেতু এটা পানি জাতীয় ফল, মিষ্টি কুমড়া বা বেগুন পানি বেরই হয়। আমি কোনো প্রকার পানি ছাড়াই তরকারিটা রান্না করেছি, দেখতে দারুণ হয়েছে। এর ফাঁকে হচ্ছে আমি একটা ভাজি বসিয়ে দিয়েছি। মিক্সড ভাজি, এই ভাজিটা খেতে দারুণ মজা। তো এই তো এটা হতে থাক। ওই যে আমার মেয়ে, কত দূর, আসো। Songül, komm bitte zu der Abmeldung. Songül. কম ইয়া মিট নেমেন। বাচ্চাটা যে আমার কবে বড় হবে, Du bist abgeholt. Victoria aus der 4B. তার কাছে আমাকে আসতে হবে আর ব্যাগটা নিতে হবে আমাকে, আর সে নাচতে নাচতে বাসায় যাবে। দাও দাও ব্যাগটা দাও। মাফলার নিবে না, ব্যাগ নিবে না। এই যে শুরু হয়ে গেছে, তুমি ব্যাগটা নিতে পারবা, আমি ছাড়া আর কে পারবে। যাও জফর যাও। হ্যাঁ বলো রোদসী। ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ। তো রান্নাঘরে চলে আসলাম। এই যে চিকেন ফ্রাই করব। এখানে চিকেনটা আমি সিদ্ধ করে নিয়ে একটু মশলা দিয়ে মাখিয়ে রেখেছি। তো এই চিকেনগুলো হচ্ছে ফ্রাই করব। আর এই যে কিছু বেগুনি আমি কেটে নিয়েছি, এভাবে করে বেগুনি ফ্রাই করব। আর বেসনটাও এই যে এভাবে আমি গুলিয়ে নিয়েছি। তো বিকালে হঠাৎ করে এগুলোই খেতে ইচ্ছা করেছে, তো ভাবলাম যে বানিয়ে ফেলি। যেই কথা সেই কাজ, ঝটপট এখন আমি বানিয়ে নিব। আজকে বিকালের নাস্তা চিকেন পাকুড়া আর বেগুনি। তো এই যে গরম তেলে আমি এক এক করে বেগুনিগুলো দিয়ে দিচ্ছি। এই বেগুনি হঠাৎ করে হচ্ছে মনে পড়ে গেল রমজান মাসের কথা। আসলে রমজান মাস ছাড়া তো এই ধরনের খাবার আসলে খাওয়াই হয় না। তবে বাংলাদেশে মোড়ে মোড়ে এই শীতের হচ্ছে এই পাকুড়া বা বেগুনি এগুলো বিক্রি হয়। জার্মানিতে তো এগুলা খাবার এই ধরনের নেই বলা যায়। নেই বলা যায় বলতে একেবারে নেই। একেবারে যখনই আপনি ঘরে বানাবেন বা ঘরের পরিবেশে হচ্ছে দাওয়াত হয়, তো সেই ক্ষেত্রে হচ্ছে এই খাবারগুলো পাওয়া যায়। মুখরোচক খাবারগুলো, এগুলো আমাদের সবার প্রিয়, কম বেশি নারী পুরুষ যাই যেটা বলুন সবারই প্রিয়। এগুলো এমন একটা জিনিস, ভাজা পোড়া। তো হতে থাক, তারপরে আমরা খাবো। তো আমরা হচ্ছে চিকেন ফ্রাই বেগুনি খেয়ে দিয়ে মা মেয়ে হচ্ছে এখানে মানে একটা সুন্দর ক্যাথা নিয়ে ঢাকা নিয়ে বসে আছি। আর এই যে একটা মুভি দেখছি আমরা। মুভিটার নাম হচ্ছে বিভোগ।
তো এই মুভিটাই দেখছি। তারপরে হচ্ছে আমাদের বাড়ির নিচে এক বাঙালি ভাবি, ওনারাও আছেন, ওনাদেরকেও দিয়ে আসলাম। আর আমরা তো অনেক মজা করে খেলাম। তো ভাজতে গিয়ে আর ক্যামেরাটা আর পরে অন করা হয় নাই। রোদসী যে বাবা রে বাবা, বিশাল একটা মশা ঢুকে যেত এখন এই মুখটা বন্ধ না করলে। তো রোদসী তো অনেক মজা করে খেয়েছে। রোদসীর অনেক পছন্দ বেগুনি, চিকেন ফ্রাই ওর অনেক পছন্দের। তো বিশেষ করে রমজান মাসে ও অনেক মজা করে খায় না রোদসী বেগুনিটা। রোদসীর বেগুনিটা ভীষণ পছন্দ। মুসুর ডালের বড়াটাও তার পছন্দ, সাথে আমাদেরও। তো এই তো এখন খেয়ে দিয়ে চা কফি খেয়ে আমরা সোফার মধ্যে মা মেয়ে বসেছি। আর এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে সবার, তাহলে যারা চ্যানেল থেকে দেখছেন তারা লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তখন ফলো করবেন আর শেয়ার করবেন করবেন। সবার সাথে। তো এটুকুই আমাদেরই ছিল। তো রোদসী তো এই যে মুডে, ও এখন একটু নাচা কুদ্দা করবে, হয়তো বা একটু বসে থাকবে, আর ঠান্ডাও করছে। আমি বলেছি এখানে বসে থাকো, আর এই যে সে সমানে মুখ হা করছে, তার মানে তার টায়ার্ড, ঘুমের সময় হয়ে আসছে, ঘুমাবে। বেশি একটা বাজে না, রাত 7টা বাজে, 8টার মধ্যে সে শুয়ে যাবে, কারণ যেহেতু কালকে আবার স্কুল আছে। তাই তো ছুটির দিনগুলো এভাবেই কাটে। তো আমাদের ছোটোখাটো ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আবারও বলছি, যারা চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, যারা পেজ থেকে দেখছেন তারা লাইক ফলো করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, বলো কি টাটা। টাটা, বাই বাই। বাই বাই, লাভ ইউ রোদসী, লাভ ইউ রোদসী, লাভ ইউ রোদসী। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।